দীর্ঘ 1 সপ্তাহ চ্যাটিং করে কথাবার্তা বলে এই পার্সেলটা রেডি করেছি। একটা ভাই তার ছোট্ট সোনামণির জন্য, তার 5 বছরের বাচ্চা, মানে 5 বছরে পড়বে, তার মেয়ের জন্য জন্মদিনে একটা গিফট করবে, হিউজ পরিমাণে অনেক কিছু গিফট করবে। এজন্য সে অনেক কিছু দেখতে যাচ্ছিল আমার কাছে। আসলে আমি নতুন ব্যবসায়ী, আমার কাছে এত বেশি কালেকশনও নেই। তারপরও আমার কাছে যত যা আছে, কিভাবে স্পেশাল ফিল করানো যায় বাচ্চাটাকে। বাচ্চাটার আবার খুব বেশি পিঙ্ক কালার পছন্দ, ও যা কিছুই পরবে সব কিছু পিঙ্ক কালার পরতে চায়। তো অন্য কোনো কালার নাকি তার ভালো লাগে না, সে একটা হেয়ার ব্যান্ড পরলেও নাকি পিঙ্ক কালার পরতে চায়। তো আমি নিজে ঘরে হ্যান্ডমেড করে হেয়ার ব্যান্ডটা ম্যাচিং করে বানিয়ে দিয়েছি এই ড্রেসের সাথে। এটা তার বার্থডে ড্রেস, সাথে গরমে আরামদায়ক 2টা ড্রেস নিয়েছে ভাই, আরও সাথে অর্নামেন্টস নিয়েছে, আর শাড়ি নিয়েছে, একটা ছোট শাড়ি বেবিটার জন্য, সাথে শাড়ির সাথে ম্যাচিং করে আবার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়েছে। এটাও কিন্তু আমার ঘরে হ্যান্ডমেড করা, আমি নিজে বানিয়ে দিয়েছি। এটা তার খুব পছন্দ, কাঠগোলাপ। তো খুব সুন্দর। আমার কাছে পিঙ্ক কালারের শাড়ি ছিল না, শাড়িটাও সে পিঙ্ক কালারই নিতে চেয়েছিল, কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে পিঙ্ক কালারের কোনো শাড়ি নেই, সেহেতু ব্লাউজ, শাড়ি। ওনার একটাই কথা ছিল, উনি প্রায় বলতে গেলে 1 সপ্তাহ যাবত আমার সাথে করতেছে। তো আমি প্রথম ভেবেছি এটা ফেক, উনি নিবেন না। তো উনি শুধুই অযথাই করতেছে আমার সাথে, কিন্তু উনি বারবারই বলতেছিল আমি অন্য জায়গা থেকে কিছু নিব না, জানি এক জায়গা থেকে নিব, এবং আপনি আমাকে একটা অ্যামাউন্ট ধরে একটা দাম দিয়ে দিবেন। তো এখানে হেয়ার ব্যান্ডের বক্স রয়েছে, আর শাড়িটা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে। এই শাড়িটা কিন্তু মাত্র 250 টাকা করে এই শাড়িটা, আর ব্লাউজটা কিন্তু 240 টাকা করে। তো হ্যাঁ, ওভারঅল মিলিয়ে ভাইয়ের পুরো কম্বোট প্যাকটা আর কি বার্থডে গিফট হিসেবে বাচ্চার জন্য, বাচ্চা কিভাবে হ্যাপি হবে আমি চেষ্টা করেছি সেভাবে সাজিয়ে দিতে। ওভারঅল মিলিয়ে ভাইয়ের 3700 টাকা এসেছিল, যেটা আমি 3500 টাকা করে দিয়েছি। এতটা ডিসকাউন্ট করে দিয়েছি, সাথে কিন্তু ডেলিভারি চার্জটা একদম টোটালি ফ্রি যাবে। তো খুব যত্ন নিয়ে আশা করি বেবিটা অনেক খুশি হবে। যদি একটা পিঙ্ক কালারের শাড়ি দিতে পারতাম, পিঙ্ক কালারের ব্লাউজ দিতে পারতাম, তাহলে হয়তো বেবিটা আরও বেশি খুশি হতো। সে নাকি গোলাপি কালার ছাড়া তার কোনো কিছু ভালোই লাগে না। যাই হোক, এই হলো মোটামুটি আজকের পার্সেল, যেটা আমার আবার একটা অনেক বড় ধরনের একটা পার্সেল যাচ্ছে, যেটা বলবো অনেক পরিশ্রমের একটা পার্সেল। আর আমি প্রথমত এই পার্সেলটা যে উনি নিবে এটা আমি আসলে আশাই করিনি, আমি ভাবতেই পারিনি নিবে। আমি ভাবছি ফেক, শুধু অযথা আমার সময় নষ্ট করছে, বারবার করে চ্যাটিং করে, আর বারবার করে আমাকে জিনিসপত্র দেখাতে বলছিল, বারবার করে নক করতেছিল, বারবার করে ছবি পাঠাতে বলছিল। পুরো 1 সপ্তাহ কষ্ট করে এই পার্সেলটা রেডি করছি। এখন রিভিউর আশা, জানি না পিকচারটা দিতে পারবো কি না, কারণ উনি আবার ওনার মেয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে দেয় না, খুব খুঁতখুঁতে টাইপের। যাই হোক, তারপরেও যদি রিভিউটা পাই হাতে, ইনশাল্লাহ রিভিউটা দেওয়ার চেষ্টা করব। তো পার্সেলটা রেডি করে ফেললাম। আজকে এটাই হচ্ছে আমার ডেলিভারি আপডেট। আশা করি জন্মদিনের আগে এই পার্সেলটা পৌঁছে যাবে সোনামণিটার কাছে, এবং সোনামণিটা অনেক বেশি হ্যাপি হবে, অনেক বেশি খুশি হবে। আর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সময় নিয়েছেন, অনেক দেখতে চেয়েছেন, আমি দেখিয়েছিও, কিন্তু শেষ পর্যন্ত যে আপনি সব কিছু গুছানো নিয়েছেন, এটাতেই আমি অনেক বেশি হ্যাপি। আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারাও যারা শপিং করতে চান রূপকথা রাজ্যে ভিজিট করবেন।